মাত্র কয়েকদিন আগে আমার একটা পেজের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশনের যে অপশন সেটা আমি পেয়েছি এবং সেটা সেট আপ করে পাঠানোর পর সেখানে আমি কাজবাজ শুরু করি এবং কিছুদিন কাজ করার পর সেখানে কিন্তু একটা ভালো ডলার জেনারেট হয়েছে। আর এই জিনিসটা করতে কিন্তু আমাকে খুব একটা যে বেশি খাটতে হয়েছে সেটাও না। এখানে আমি কিছু নিয়ম ফলো করেছি এবং সেই নিয়ম ফলো করেই কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছি। এই যে কন্টেন্ট মনিটাইজেশন রয়েছে ফেসবুকের একটা আর কি টুল, এই টুলটা আপনি যদি একবার আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলের মধ্যে পেয়ে যান, সেই ক্ষেত্রে আপনি কিন্তু আপনার যে ভিডিও রয়েছে বা রিলস রয়েছে বা আপনার যেসব ফটো রয়েছে সেগুলো পোস্ট করেও কিন্তু আপনি ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন। এবার আপনাদের মাথায় এই প্রশ্নটা আসতে পারে যে এই কন্টেন্ট মনিটাইজেশন এটা আমি পাবো কি করে, এর জন্য আমাকে কোন দিকে লক্ষ্য রাখতে হবে। তো আমি যেই জিনিসগুলো ফলো করেছি সেগুলো আপনাদেরকে শেয়ার করব এবং আপনারা যারা এখনো অনেকদিন ধরে ফেসবুকে কাজ করছেন, কন্টেন্ট মনিটাইজেশন কোনোভাবেই পাচ্ছেন না, আপনারা কোনো ভুল করছেন কিনা সমস্ত কিছু ডিটেলস আজকের এই ভিডিওতে শেয়ার করব। অনুরোধ করব একটু সময় নিয়ে আজকের ভিডিওটা আপনারা দেখুন, এখান থেকে আপনারা সমস্ত কিছু ডিটেলসে পেয়ে যাবেন। তো চলুন বেশি দেরি করবো না, আজকের ভিডিওটি শুরু করি। ফেসবুক পেজ বা প্রোফাইলের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য সর্বপ্রথম আপনাদের যেই জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে আপনাদের যে ফেসবুক প্রোফাইল রয়েছে বা পেজ রয়েছে তার মধ্যে আপনাদের কিন্তু রেগুলার বেসিসে পোস্ট করতে হবে। আপনি ভিডিও পোস্ট করবেন, ফটো পোস্ট করবেন, রিল পোস্ট করবেন বা স্টোরি দেবেন। এই যে ফেসবুকের অ্যাক্টিভিটিগুলো রয়েছে এই সমস্ত কিছু কিন্তু আপনাকে ফুলফিল করতে হবে। আপনি যখন এই জিনিসগুলো কমপ্লিট করবেন আপনি দেখবেন ফেসবুকের এই যে প্রফেশনাল ড্যাশবোর্ডে আসার পরে একটু নিচের দিকে স্ক্রল করলে এই জায়গাটা করে কিন্তু আপনাকে কিছু মনিটাইজেশনের টুল দেখানো হবে। আমার যেহেতু এখানে দেখাচ্ছে না, নতুন পেজ বলে দেখাচ্ছে না, এই যে দেখাচ্ছে না এর জন্য আমি এক কাজ করব, এখানে যে সাপোর্ট বলে যে অপশন রয়েছে এই সাপোর্ট অপশনের মধ্যে চলে আসবো। আপনাদের যদি না দেখায় তাহলে আপনারাও কিন্তু সাপোর্ট অপশনে ক্লিক করতে পারেন। আসার পর এখান থেকে যে মনিটাইজেশন যে সেকশন রয়েছে এই মনিটাইজেশন সেকশনের মধ্যে চলে আসবো। মনিটাইজেশন সেকশনের মধ্যে আসার পরে এখানে দেখুন একটা অপশন রয়েছে যেখানে লেখা রয়েছে মনিটাইজেশন এলিজিবিলিটি, এর মধ্যে আমি প্রবেশ করব। তো এখানে দেখুন এই যে মনিটাইজেশনের যে টুলগুলো রয়েছে সমস্ত টুল কিন্তু এখানে চলে এসছে। এখানে এই যে যতগুলো টুল রয়েছে সেটা কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনের আওতাতেই আসে। এখান থেকে আমি মেইন যে ব্যাপার সেটা হচ্ছে ইনস্ট্রিম অ্যাডের মধ্যে ক্লিক করব। তো ইনস্ট্রিম অ্যাডের মধ্যে ক্লিক করলে দেখুন এখানে কিন্তু একটা জিনিস লেখা আসছে, যেখানে লেখা এসেছে যে ইট কম্বাইন্ড অ্যাড অন রিলস, ইনস্ট্রিম অ্যাড অ্যান্ড পারফরমেন্স বোনাস। এই যে সমস্ত কিছু যে জিনিস রয়েছে এটা কিন্তু কন্টেন্ট যে মনিটাইজেশন রয়েছে, এই যে কন্টেন্ট মনিটাইজেশন প্রোগ্রাম তার মধ্যে কিন্তু এখন চলে এসছে। এইবার ব্যাপার হচ্ছে এই জায়গায় যখন আপনি চলে আসবেন, আসার পর এখানে দেখবেন এক জায়গায় লেখা আছে আই অ্যাম ইন্টারেস্টেড, এর উপর আপনারা একবার ক্লিক করবেন। ক্লিক করার পরে লিখবেন যে আই নিড দিস প্রোগ্রাম। ধরুন আমি এটা লিখলাম। আপনি লিখতে পারেন যে আমি প্রতিদিন ভিডিও তৈরি করি, আমি রেগুলার কন্টেন্ট ক্রিয়েটর, এই টাইপের জিনিস লিখে আপনি এখান থেকে সাবমিট রিকোয়েস্টে বা সাবমিট ইন্টারেস্টে ক্লিক করবেন। এই জিনিসটা করলে কি হবে, এই জিনিসটা করলেই যে আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন তা নয়, এটা একটা ফেসবুকের কাছে রিকোয়েস্ট গেল যে আপনি এই কন্টেন্ট মনিটাইজেশন যে প্রোগ্রাম রয়েছে সেটাতে আপনার ইন্টারেস্ট রয়েছে। এইবার এখানে এই জিনিসটা করে কিন্তু থেমে গেলে হবে না। এখান থেকে যে লার্ন মোর যে বাটনটা রয়েছে, লার্ন মোর বাটনের উপর আপনি একবার প্রেস করবেন। লার্ন মোর বাটনের মধ্যে ক্লিক করলে আপনাকে ঠিক এই জায়গায় পৌঁছে যাবেন। পৌঁছানোর পর এখানে একটা ফর্ম আছে, দেখুন ইন দিস ফর্ম, এর উপর আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার কাছে কিন্তু কয়েকটা দেখবেন নিচের দিকে অপশন আসবে। একটা হচ্ছে এখানে দেখুন ইমেল অ্যাকাউন্ট, এখানে আপনি যে কোনো একটা মেল অ্যাকাউন্ট দিতে পারেন। তারপর এখানে দেখুন ফেসবুক অ্যাকাউন্ট ইউআরএল, এখানে আপনার যে ফেসবুক পেজ বা প্রোফাইল রয়েছে তার যে ইউআরএলটা রয়েছে সেটা পেস্ট করতে হবে। তারপরে এরপরে যে জিনিসটা রয়েছে এটা না দিলেও হবে। তারপরে এই যে লেটস ডু দিস এই অপশানে যদি আপনি ক্লিক করেন তাহলেও কিন্তু ফেসবুকের কাছে একটা রিকোয়েস্ট চলে যাবে যে আপনার এই প্রোগ্রামটা প্রয়োজন। তাহলে কিন্তু ফেসবুক টিম দেখবে যে আপনার এই পেজের সাথে এই ব্যাপারটি যাচ্ছে কিনা। আপনার পেজের সাথে যদি এই ব্যাপারটা খাপ খেয়ে যায় তাহলে কিন্তু অবশ্যই আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দেবে। এখানে আরেকটা ব্যাপার আমি শেয়ার করবো যে আমি যেই পেজটাতে আর কি কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি, দেখুন এখানে কিন্তু আমি নিজে থেকে এত কিছু কিচ্ছু করিনি, ফেসবুক আমাকে নিজে থেকে কিন্তু এই প্রোগ্রামের মধ্যে ইনভাইট করেছে। কেন ইনভাইট করেছে, আমি রেগুলার বেসিসে ফটো পোস্ট করেছি, রেগুলার স্টোরি দিয়েছি, তাছাড়া আমি কিন্তু লং ফর্ম যে ভিডিও রয়েছে সেগুলো আপলোড করেছি, আবার যে শর্ট ফর্ম রিলস রয়েছে সেটাও কিন্তু আমি আপলোড করেছি। যখন আপনি এই জিনিসগুলো আপলোড করবেন এবং সেই ভিডিওগুলোতে বা ফটোতে ভালো রিচ আসবে তখন কিন্তু ফেসবুক নিজে থেকে আপনাকে এই জিনিসটা দেবে। কিন্তু এখানে আরেকটা জিনিস আপনাদেরকে আমি শেয়ার করবো, সেটা হচ্ছে যে আপনারা এই প্রোগ্রামটা তখনই পাবেন যখন আপনি ফেসবুকে এই জিনিসগুলো নিয়ম মেনে করবেন। কোনো কপিরাইট জিনিস পোস্ট করবেন না, বা কোনো ইনঅ্যাক্টিভ বা কোনো কিছু ফর্মুলা ইউজ করে দেখা গেল আপনি ভিউজ নিয়ে আসছেন, বা কোনোভাবে ভিডিও প্রচুর জনকে শেয়ার করছেন, সেই ক্ষেত্রে কিন্তু ফেসবুকের কাছে একটা খারাপ ইমপ্রেশন চলে যাবে। তখন কি হবে, আপনার পেজ বা প্রোফাইল রয়েছে সেটাতে কিন্তু কখনোই আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না। আমরা যদি সম্পূর্ণ ব্যাপারটি দেখি তাহলে কিন্তু এখানে কোনো রকেট সায়েন্স নেই। এখানে মেন ব্যাপার হচ্ছে রেগুলার বেসিসে কাজ করা, একটু ফেসবুকে সময় দেওয়া
এবং এই ফেসবুকের মধ্যে কিন্তু অ্যাক্টিভ থাকা। তারপরে আপনি যদি কাজ করতে থাকেন তাহলে অবশ্যই আপনি কিন্তু কনটেন্ট মনিটাইজেশনের যে টুল রয়েছে সেটা পেয়ে যাবেন। আশা করি আপনারা পুরো যে ব্যাপারটি রয়েছে সেটা বুঝতে পেরেছেন। ভিডিওটা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। লাইক করলে কি হয়? এই যে ভিডিও করার উৎসাহ এটা কিন্তু বাড়তে থাকে এবং বন্ধুদেরকে শেয়ার করুন। শেয়ার করলে তাদেরও কিন্তু হেল্প হয়ে যাবে। আর চ্যানেলে যদি আপনি নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিও শেষে বরাবর আমি যে কথাটা বলি, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, অল বাংলা টিপস চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকুন।